মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড। একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, তো কিছু করার নেই, একটু বাড়িতে কাজ হচ্ছে, যেখানেই আমি যাই না কেন আওয়াজটা হবেই। যাই হোক, আজকে আমি সারাদিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। আজকে আমার উইক অফ আছে, আর আজকে আমি যা রান্না করব সারাদিনে আমিই করব, খারাপ হোক ভালো হোক আমিই করব। তো চ্যালেঞ্জটা বাড়ির সবার জন্য একটু মানে টাফ হবে, কিন্তু আমার জন্য তো খুব মজাদার হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমার চ্যানেলটায় লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমি এখন অনেক কিছু ভেবেছি যে আলাদা আলাদা চ্যালেঞ্জেস আনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। সাবস্ক্রাইবার তিনটে কমে গেছে। হে গাইস, সো সকালবেলা ব্রেকফাস্টে ভেবেছিলাম আজকে বানাবো পাস্তা উইথ সুইট কর্ন। তো আমি তেমনভাবে কোনো রান্নাবান্না পারি না, আগেই বলে রাখি। তোমরা যেটুকু দেখছো নর্মালি আমি যেভাবে খেতে পছন্দ করি, যেভাবে আমি বাড়ির সবাইকে আজকে খাইয়েছি, মানে যেভাবে আমি আজকে চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি বানাবো, তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমি ততটুকু ট্রাই করেছি যাতে খাওয়ার মতন হয়। তো তোমরা দেখতে পারলে সুইট কর্ন আর পাস্তা আমি একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা টমেটোটা একটু গোটা গোটা রেখেছিলাম, কারণ মুখে দিলে একটু ভালো লাগে। তো সব কিছু নিয়ে একটু নর্মাল নাড়িয়ে চাড়িয়ে, তোমরা যা মশলা দিতে ভালোবাসো তোমরা সেটাই দিতে পারো। আমি তো এটাই বুঝি নর্মালি, কারণ আমি তেমন কোনো, এখনও বলছি, রান্নায় তো পটু নই। তো আমার যেটা ভালো লাগে সেটাই দিয়েছিলাম। ম্যাগি পাস্তা মশলাটা ইউজ করেছিলাম। তো এইসব দিয়ে একটু হালকা গ্রেভি রাখবো বলে একটু জল দিয়ে এটাকে আবার ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে এটা দেখলাম যে মানে যে গ্রেভিটা এক্সট্রা দিয়েছিলাম ওটা প্রায় একটু শুকিয়েই গেছিলো, হালকা হালকা গ্রেভি হয়েছিল। তো সকালের ব্রেকফাস্টটা আমার মোটামুটি খুবই ভালো হয়েছিল। আর দুপুরে ভেবেছিলাম লাঞ্চে করব, মেনু করেছিলাম যে মিক্সড ফ্রাইড রাইস করব আর করব চিলি ফুলকপি। তো দেখা যাক সেটা কতদূর কি হয়। সব প্রিপারেশন আমিই করেছিলাম, এখানে যা ভেজিস আছে সব কেটে কুটে মানে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো সমস্তটা করে এদিকে চালে জল বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি রান্নাটা করতে থাকি। আলাদাভাবে এগুলোর রেসিপি কিছু বলার নেই, কারণ আমি যেভাবে খেয়েছি বা খেতে পছন্দ করি ওভাবে তোমরা হয়তো করবেও না। আর এই চিলি ফুলকপিটা আমি করতে চেয়েছিলাম, এক হয়ে গেছে আর এক, যদিও সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পারবে। আর ভিডিওটা কন্টিনিউ হতে হতে আমার একটা কথা তোমরা শুনে রাখো, সেটা হলো আমি ভেবেছিলাম যে আমি কিছু প্ল্যান করেছি যে আমার নেক্সট ভিডিওতে কিছু চ্যালেঞ্জ ভিডিও আনবো। যেমন কি ধরো অ্যালফাবেট ফুড চ্যালেঞ্জ, তারপরে কালার ফুড চ্যালেঞ্জ, মানে কখনো পিঙ্ক ফুড আমাকে 24 ঘন্টা খেতে হবে, কখনো ব্ল্যাক ফুড আমাকে 24 ঘন্টা খেতে হবে। এরকম কিছু চ্যালেঞ্জেস আনবো, কিছু মজাদার ভিডিওস আনবো। কিন্তু একটু সময় আমার যেহেতু পাচ্ছি না তাই জন্যই কিছু করা হচ্ছে না, বাট এবার আমি আস্তে আস্তে ট্রাই করছি। একটু আমার সাথে থেকো, কারণ আমার সাবস্ক্রাইবার্সটা প্রায় বেড়েই গেছিলো মোটামুটি। যেটা 684 হয়ে গেছিলো ওটা 681 হয়ে গেল। তো 3টে সাবস্ক্রাইবার্স আমার কমে গেছে। তো এমন করো না প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো লাইক করো। তো দেখো, তোমাদের সাথে এখানে কথা বলতে বলতে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। সো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি জানি ভিডিওটা খুব তেমন একটা ভালো কিছু করিনি, ভালো কন্টেন্টও না, বাট আমি যেহেতু এখন অনেক দিন পর্যন্ত ভিডিও দিচ্ছি না, মানে কিছুটা আবার একটু হিলগিলে গেছে, তো ওই জন্য আমি এই কন্টেন্টটা দিলাম। যাই হোক, ভিডিওটা তোমরা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করে দিও, আমি বারবার রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইবটা করে দিও, সারপ্রাইজ বলতে গেছি, এনিওয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর আমি ভালো ভালো চ্যালেঞ্জেস আনবো। আর হ্যাঁ, লাঞ্চ করতে করতে আমাদের 4:30-5টা বেজে গেছিলো, আর ওই জন্য কেউ আর স্ন্যাক্স কিছু খাইনি, আর পুরোটা স্কিপ চলে গেছে। আর রাতের বেলা এটাকেই কন্টিনিউ করব, মানে এই ডিনারটা আর করতে হবে না আমাকে। বুদ্ধি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টাটা।